পূর্বে সিন্স বসে এবং অনির্দিষ্ট সময়ের পূর্বে ফর বসে। যে ফর এক্সাম্পল, আই হ্যাভ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং, এখানে সিন্স ইভিনিং হইতে পারে, সিন্স জানুয়ারি, সিন্স 2023, সিন্স মানডে ইত্যাদি হতে পারে। কিন্তু অনির্দিষ্ট সময়ের পূর্বে ফর বসে। হি হ্যাজ বিন রিডিং দ্য বুক ফর 3 hours, ফর অ্যান আওয়ার, ফর 3 days, ফর 7 days। কোনো নির্দিষ্ট সময় থেকে চলছে বুঝাচ্ছে না, বিধায় এখানে ফর বসছে। এরপরে উইথ এবং বাইয়ের ব্যবহার। তো যে কাজ করে, যে ব্যক্তি করে, তার পূর্বে বাই, এবং যে উপকরণ দ্বারা করে তার পূর্বে উইথ। যেমন দ্য ট্রি ওয়াজ কাট ডাউন বাই আলী, এখানে ব্যক্তি আলী, তার পূর্বে বাই, উইথ এক্স। তাহলে গাছটি আলীর দ্বারা কাটা হয় এবং একটি কুড়াল দিয়ে কাটা হয়। এটি এরপরে আরেকটা উদাহরণ হতে পারে, দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই দ্য বয় উইথ এ গান। তাহলে বাঘটিকে, ছেলেটির দ্বারা বাঘটি মারা হয়েছে একটি গান দিয়ে। তাহলে যে জিনিস দিয়ে বা উপকরণ দিয়ে মারা হয়েছে তার আগে উইথ, এবং যে মারছে তার পূর্বে বাই বসছে। এরপরে বিটুইন এবং এমং। আমরা জানি দুইয়ের মধ্যে বুঝাইতে বিটুইন, বিটুইন। যেমন ফর এক্সাম্পল, হি divided a mango between 2 boys, সে দুইজন ছেলের মধ্যে একটি আম ভাগ করে দিয়েছিল, সেক্ষেত্রে বিটুইন। কিন্তু দুইয়ের বেশি বুঝাইতে এ পূর্বে এমন বসে। যেমন divided those mangoes among the 3 boys। ঠিক আছে, এখানে দুইয়ের বেশি, 3 জন বালক, এই জন্য 3 among the 3 boys, এখানে এমন বসছে। ঠিক আছে, এক্ষেত্রে সর্বদাই এমন বসে দুইয়ের বেশি হলে। আউট অফ, কোনো নির্দিষ্ট স্থান থেকে বের হয়ে এসে কোনো কাজ সম্পন্ন করলে আউট অফ বসে। আউট অফের ব্যবহার দেখব। যেমন হি কেম আউট অফ দ্য কিচেন, সে কিচেন থেকে বের হয়ে আসলো। কোনো নির্দিষ্ট স্থান থেকে বের হয়ে এসে কোনো কাজ সম্পন্ন করলে এর পূর্বে আউট অফ বসে। এরপরে রুলসটা হচ্ছে আউটসাইড। আউটসাইডের ব্যবহার দেখব। হি স এ স্ন্যাক, আউটসাইড দ্য রুম। অর্থাৎ বাইরে কোনো কাজ নির্দিষ্ট স্থানের বাইরে ঘটছে, এর বুঝাইলে আউটসাইড বসে। সে ঘরের বাইরে একটা সাপ দেখলো, এই জন্য আউটসাইড প্রিপজিশনটি বসছে। ওয়ান এবং ইন্টু, যেমন ওয়ান এবং ইন্টু এর ব্যবহার দেখব। হি পুট দ্য পেন অন দ্য টেবল। তো কোনো কিছুর উপরে লেগে থাকা বোঝাতে, এখানে কোনো কিছুর উপরে লেগে থাকা বোঝাতে অন বসছে। ঠিক আছে, কিন্তু কোনো কিছুর উপরে যদি মানে না লেগে থাকে কিন্তু উপরে বোঝায়, যেমন ফ্যান, সেটা কোনো টেবিল থেকে অনেক উপরে, এটা লেগে নেই। সেক্ষেত্রে কোনো কিছু শুয়ে থাকলে উপরে অর্থ ওয়ান, এবং শুয়ে না থাকলে উপরে অর্থে ওভার বসে। ঠিক আছে, যেমন দি ফ্যান ইজ হ্যাংড ওভার দ্য টেবল।
কিন্তু অনেক উপরে বোঝাইতে অ্যাবভ বসে। যেমন পুট দ্য বুক ওয়ান দ্য টেবল। এরপরে অন্য একটা উদাহরণ দেখি, দ্য ফ্যান ইজ মুভিং ওভার দ্য টেবল বা ওভার হিজ হেড। 3 নম্বর, দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড। এখানে অনেক উপরে বুঝাইছে, এই জন্য ওভার বসছে, অ্যাবভ বসছে। আর কিছু উপরে বুঝাইতে না শুয়ে উপরে বুঝাইতে ওভার বসছে, এবং শুয়ে উপরে বুঝাইতে ওয়ান বসছে। এরপরে ইন আরো কিছু আমরা প্রিপোজিশনের ব্যবহার দেখব, যেমন বিসাইড এবং বিসাইডস। একটাতে এস আছে আর একটাতে এস নাই, এই দুইটার ব্যবহার আমরা দেখব। পাশে বুঝালে, কোনো কিছু পাশে বুঝালে বিসাইড, কিন্তু অধিকন্তু বা এছাড়াও কোনো কিছু আছে বুঝাতে বিসাইডস। তাহলে একটা উদাহরণ দেখি, যেমন হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল, এখানে এই জন্য বিসাইড। কিন্তু আমার যেমন বিসাইডস মানি বা বিসাইডস দি স্পেন, I have another pen, বা besides money he gave me a book, সে টাকা ছাড়াই আমাকে একটি বই দিল, বা besides the pen, এই কলমটি ছাড়া I have another pen, আমার আরো একটি কলম আছে।